গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। এখন সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি বাবাইয়ের জন্য। বাবাইয়ের আজকে না ম্যাচ রয়েছে। আজকে তো দিদি ভাইদের বাড়িতে নেমন্তন্ন রয়েছে, তোমরা জানোই অনিকেতের বার্থডে। তো সারাদিন মানে আমাদের সকাল থেকেই ওদের বাড়ি নেমন্তন্ন। তো যাব, তো বাবাইকে ভাবলাম আমাকে ব্রেকফাস্টটা বানিয়ে দিই। বাবাই সকালবেলা পড়তে গেছিলো, পড়েই এখন আসলো, তাও বললো মা ডিম টোস্ট বানিয়ে দাও, তাই ওকে ওটাই বানিয়ে দিলাম। আজকে আর বাড়িতে তো রান্নাবান্না কিছুই নেই। বাবাইয়ের আজকে ম্যাচ না থাকলেই ভালো হতো, তাহলে সকাল থেকে ও বাড়িতে ওদের বাড়িতে এনজয় করতে পারত। কিন্তু কি আর করা যাবে, ম্যাচ পড়লে। তাও তো ভালো যে আমাদের বনগাঁতেই খেলাটা পড়েছে। এই যদি অন্য জায়গায় পড়তো তাহলে তো আরও টায়ার্ড হয়ে যেত। সারাদিন এমনিতেও মাঠে থেকেও সন্ধ্যের দিকে টায়ার্ডে হয়ে গেছিলো। তো ওই যে দিদিভাইদের বাড়িতে কিন্তু মাইক বাজা স্টার্ট হয়ে গেছে সকাল থেকেই। আমি জানো সকাল থেকে এক কাপ চাও খাইনি এখনও, প্রায় কটা বাজে, এখন 10টা তো বেজেই গেছে। তো এখন চা বানিয়ে মানে খেতে বসলাম। আমার চোখ মুখ মানে ফুলে গেছে ঘুমিয়ে। আজকে আমি দেখছি ঘুমের থেকে উঠে চোখ মুখগুলো এমন ফোলা ফোলা কেন লাগছে কে জানে, এরকম হয় ঘুম থেকে উঠলে। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে দিদিভাই আবার ফোন করলো এই করতে, যে ব্রেকফাস্ট হয়ে গেছে আসো। তা আমার তো আর এত সকালবেলা খাওয়া অভ্যাস না, আমি তো দেখেছি 11:30 12টার সময়ও সকালের ব্রেকফাস্ট করি। তাও দিদিভাই ডাকলো, তাই গেলাম, গিয়ে দুটো লুচি খেয়ে আসলাম আর বাবাইয়ের জন্য আর ওর বাবার জন্য নিয়ে আসলাম। বাবাই সকালবেলায় ডিম টোস্ট খেলো না, এই একটু আগেই খেলো, এবার ওর পেট ভরে গেছে। আর পড়তে এসে খেতে যাচ্ছে, আমি না দিয়েও পারলাম না। ওকে বলবো যে ওয়েট কর, ওদের বাড়ি গিয়ে খাবো, তো সেটাও করা যায় না, তাই ওকে আমি খেতে দিয়েছিলাম। সে যাই হোক, বাবাই আর বললো মা লুচি খেয়ে আমি যাবও না প্র্যাকটিসে, নইলে এত গরমে আমার অসুবিধা হবে, শরীর খারাপ লাগতে পারে। তাই ও খেলো না। স্মুদি বানিয়ে দিয়েছিলাম ওকে স্নান করে, সেটাই খেয়ে এখন ও খেলতে যাচ্ছে। বাবা গিয়ে নামিয়ে দিয়ে আসবে মাঠে। তো বন্ধুরা, এই যে আমি এখন স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি। এখন যাব একটু বাজারে, অনিকেতের জন্য একটা গিফট কিনবো, কিনে তারপর যাব দিদিভাইদের বাড়িতে। তো অলরেডি দুপুর 1টা 1:30 বাজে, 1:30 বেজে গেছে। বাবাই তো বেরোলো প্রায় 12:30 নাগাদ। তো চলো, এই রোদে ভেবেছিলাম না স্নান করার আগে যাব, তার গরমে আর কাজকর্ম করতে করতে ভাবলাম দেরি হয়ে গেছে যখন, স্নান করেই নিয়ে এই ঘেমে এসে রোদে যেতে যে কষ্ট হবে তাই ভাবছি। যাই হোক চলো বেরোই, দেখি কি গিফট নেওয়া যায়। প্রথমে আমি ভেবেছিলাম অনলাইনে একটা স্মার্ট ওয়াচ অর্ডার দেবো, তারপরে দেখলাম যে এই কয়েকদিনের মধ্যে না এসে পৌঁছাবে না, তাই জন্য এখানে লোকাল মার্কেট থেকেই কিনতে চলে আসলাম। তো এখানে যে কটা দোকান দেখলাম, ঘড়ির দোকানগুলো সব ফাস্ট ট্র্যাক ছাড়া অন্য কোম্পানির পাওয়া যাবে না। আর হয়তো মোবাইলের দোকানগুলোতে গেলে পাওয়া যেত, বোটের, ফায়ার বোল্ট এইগুলো। আমার যেমন নয়েসের রয়েছে স্মার্ট ওয়াচটা, তো ভালোই, আমার তো 3-4 বছর ওটাই চলছে, একদম ভালোই রয়েছে। এখানে কয়েকটা কালার দেখলাম, তার মধ্যে এই বার্গেন্ডি কালারটা বেশ ভালো লাগছিল ডায়ালের সাথে, আর পুরো মানে বেলটার সাথে। কিন্তু ক্যামেরায় একটু বেশি রেড ভাব আসছে, মানে বেশি লাইট আসছে কালারটা, কিন্তু এটা কিন্তু একদম ম্যাট ফিনিশ ডিপ কালার, মানে খয়েরি বা বার্গেন্ডি কেমন টাইপের যে কালারটা বলে বোঝাতে পারছি না। ফটো আমি অরিজিনাল ফটো দিয়ে দেবো খুনি পরে। ক্যামেরায় একটু ব্রাইটনেসটা একটু বেশি থাকে, তো একটু কেমন লাইট লাগে সব কিছু। তো সব মেনু ফিটিংগুলো সব দেখছিলাম যে কি আছে এর ভেতরে। আমি তো আগেরবার আমারটা যেটা কিনেছিলাম অনলাইন থেকে কিনেছিলাম, এই ফার্স্ট আমি লোকাল মার্কেট থেকে স্মার্ট ওয়াচ কিনছি। ওনার কাছে সব শুনে নিচ্ছিলাম যে সব ফেসিলিটি আছে কিনা, কলিং, ব্লুটুথ এগুলো। তো বললো হ্যাঁ সবই আছে, আর বেল্টও পাল্টানো যাবে, এখান থেকেই পাল্টানো যাবে ফাস্ট্র্যাকের এই ঘড়িটার বেল্ট, 1 বছরের ওয়ারেন্টিও আছে। তো সব দেখে পছন্দ হলো, লাস্টে ওইটাই, এই বার্গেন্ডি কালারটাই ফাইনাল করলাম। তোমাদের দাদাভাইও বললো ওইটাই ভালো লাগছে, দোকানদারও বলছে ওটাই ভালো লাগছে। আমি এই দুটো কালারের মধ্যে কনফিউজ ছিলাম, একটা হচ্ছে সি গ্রিন মতন কালার, আর একটা এই যে বার্গেন্ডিটাই সবার ভালো লাগলো, তাই জন্য ওটাই নিলাম। ছেলেদের খয়েরি মানাবে, এটাই ভালো লাগে। সবুজ কালারটা আবার একটু মেইলি ভাবেছে, এটাই ঠিক আছে। ক্যামেরার মধ্যে দেখো মনে হচ্ছে বেশি লাল লাল, ক্যামেরায় ফাইনালি এই কালারটাই নিলাম, আর নিয়ে বেরিয়ে চলেও গেছিলাম। হাফ রাস্তার থেকে আবার ফিরে এসেছি, আমি ছাতা রেখে ভুলে গেছিলাম দোকানে, আবার নিতে আসলাম। চলে এসেছি গিফট কিনে, এই যে ফাস্ট্র্যাকের ওই ঘড়িটাই নিলাম, স্মার্ট ওয়াচটা। আর বাবাই তো কেন খেলতে গেছে, ও আস্তে আস্তে না বিকেল হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে। আর আমি রোদের থেকে এসে আমার মাথা ঘোরাচ্ছে। এখন একটা গ্লুকন-ডির জল গোলালাম, এটাই খাবো, খেয়ে তারপরে যাবো ওদের বাড়ি। দুপুরবেলা আশীর্বাদ হবে, ওই জন্য দেখতে যাবো।
ড্রেস আর চেঞ্জ করবো না, এটা পরেই যাবো। এটা সুতির তো কমফোর্টেবল রয়েছে, অন্য সিনথেটিকের আর কোনো ভালো চুড়িদার পরতে পারলাম না এই গরমে, এটাই পরা থাক। আমি এসে দেখি ওকে খেতে দিয়ে দিয়েছে, সবাই আশীর্বাদ করছে, তো আমিও এসে একটু আশীর্বাদ করলাম, গিফটটাও দিয়ে দিয়েছি। সেটা আর আমি না ভিডিও তুলতে ভুলে গেছি, মানে তাড়াহুড়োতে ক্যামেরাটা যে ফোনটা যে কারোর হাতে দিয়ে ভিডিওটা করব সেটা আর খেয়াল নেই। সে যাই হোক, আমার আশীর্বাদটা দেখলে না, অন্য সবারটা দেখো। পছন্দ হয়েছে? হ্যাঁ, অন কর। ওর ভেতরে কার্ড আর ওই ইয়েটা আছে, ওয়ারেন্টি কার্ড, আর 1 বছরের ওয়ারেন্টি আছে, আর বিলটাও আছে, ওটা ফেলবা না। পেয়ার করতে হবে ফোনের সাথে, বুঝলি? পরে করবি, এখন পর হাতে পড়ে দেখ কেমন লাগে। হ্যাঁ, তোর মায়ের ফোনের সাথে কানেক্ট করে নিবি, পেয়ার করে নিবি, একটু ইউটিউবে ভিডিও দেখে নিবি কিভাবে করতে হয়। আমারটা তো নয়েসের, ওটা জানি না আমি সঠিক। ভালো হয়েছে? টাইট হচ্ছে, টাইট হচ্ছে, হাট আছে তো আরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওপরে সিলটাও লাগিয়ে রাখিস। ওর মধ্যে ধান দুব্বো অবশিষ্ট নেই, সব শেষ। সায়েন্স গ্রুপের মাস্টার মাধ্যমিক পাস করেছে, এই মাস্টারের গুণে ফেল করেনি অঙ্কে। এখন বাজে বিকেল 4টে। আমি দুপুরে খেয়ে দিয়ে বাবার জন্য খাবার নিয়ে এসেছিলাম বাড়িতে, যে বাবা যখন আসবে তখন খাবে এসে। তো আজকে দুপুরের মেনুতে ছিল মাছ, ডাল, পুঁই শাকের তরকারি, তারপরে চাটনি আর পায়েস। বাবাইয়ের কিন্তু এখনো খেলা শেষ হয়নি, হাফ টাইমে মানে সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছে, এখন ফাইনাল খেলাটা বাকি রয়েছে। এই খেয়ে দিয়ে ও আবার একটু রেস্ট নিয়ে 5টার সময় আবার চলে যাবে, 5:30টায় বোধহয় ফাইনাল খেলাটা স্টার্ট হবে। তো গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6:30 কি 6:45 বাজে। বাবা এই বাড়িতে আসলো, এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে জামা প্যান্ট চেঞ্জ করেছে, আর ওরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে, জিতে গেছে ওদের টিম। তো এই যে ট্রফিটাও দিয়েছে, সেটা আমাকে দেখাতে নিয়ে এসছে। ট্রফিটা পেয়েছে, প্রত্যেক টিম মেম্বারের বাড়িতে বোধহয় 1-2 দিন করে থাকবে, তাই আবার ও নিয়ে এসছে। নিয়ে এসে বলছে আমার বন্ধুকে আমি দিই, ওর কাছে 2 দিন থাকুক, তারপরে আবার আমি এনে 2 দিন রাখবো, তাই আমাকে আবার দেখাতে এসছি। তারপর আমি ওকে বললাম তুই এখন যা ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি রেস্ট নে, সারাদিন রোদের মধ্যে ঘুরেছিস তো, এখন আবার রাত অবধি জাগতে হবে, মানে মাথা যন্ত্রণা হয়ে যেতে পারে। এখন সন্ধেবেলা আমি রেডি হব, ড্রেসপত্র সব বের করে নিয়েছি। আজকে আমি এই ড্রেসটা পরবো ভেবেছি, শাড়ি পরবো না, এই যা মরা গরম পড়েছে, শাড়ি পরলে তো আমি অক্কা পাবো। তো এই ড্রেসটা বের করলাম, আর বার্থডেতে তো এটাই ঠিক আছে, শাড়ি না পরলেও চলবে। এখন আমি চা বানালাম, বাবাই তো প্র্যাকটিস থেকে মানে খেলার থেকে ম্যাচ থেকে চলে এসছে, সারাদিন রোদে পুড়ে ছিল, এখন এসে স্নান করলো, খেলো দিলো, এখন একটু শুয়ে থাকুক। আমি বললাম আমার 1 ঘন্টা লাগবে রেডি হতে, তুই শুয়ে থাক। আমি চা করে আনলাম, চাটা খেয়ে রেডি হব, জামা কাপড় পরবো, তারপর আসছি, দেখতে থাক। তো ফ্রেন্ডস, এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এই হচ্ছে ড্রেস, আর এই যে সাজগোজ। তখন থেকে নিতে ভুলে গেছিলাম, ওই যে ফাইনাল কেমন লাগছে জানি, করে নিয়েছি, রেডি হয়ে গেছে এখন। আর এই যে বাবাও রেডি হয়ে গেছে, বাবা তাকায় দিকে ঘোর, বাবাই খুব টায়ার্ড। আমার পাশে আয়রা ফটো তুলি, আজকে আমি বাবার থেকে লম্বা হয়ে গেছি হিল পরে। তো চলো আর দেরি করবো না, 8:30 বাজে, বেরিয়ে পড়ি। ব্যাগ ট্যাগ আর কিছু নিলাম না, যাচ্ছি তো পাশের বাড়ি, রুমালটা নিতে হবে, নইলে আমি এই যে এখনই মেকআপ গলা শুরু হয়েছে, যে এসির থেকে বেরোলাম। চলো এবার তাই না, ডেকোরেশনটা ভালো হয়েছে বল। অনেকে হাত জোর করে দাঁড়িয়ে আছে।
এটা বাবার কাছ থেকে ধরে এদিকে দাও এগুলো ওইখানে নিয়ে যান ওরা কেটে দেবে হাফটা কেক ওইখানে ফান্টুর সাথে ফান্টুর বাবার এনগেজমেন্ট এটা পরীক্ষায় ভালোভাবে পাস করেছে তার জন্য তাই তো এখন এই যে কেক কাটিং কমপ্লিট হলো, গিফট দেওয়া হলো, আর এখন ফটোশ্যুট হচ্ছে। এখন সবার সাথে এক এক করে ফটো তোলা হচ্ছে। এখন আমিও একটু অনিকেতের পাশে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম, বাবাইকেও তুলে দিলাম, দুই বন্ধু তো পাশাপাশি দাঁড়িয়ে। আর কি বলো তো, এত গরম না আজকে, গরমে আর ভালো লাগছে না, কিছু অস্থির লাগছে। এই যে মাম্পিদিকে খুব মিষ্টি লাগছে, আজকে সেজেছে, দারুণ লাগছে। তো মানে কোথায় গিয়ে ফটোটা ভালো উঠবে সেটাই আর কি দেখার। গরমে মুখের থেকে তো সবার মেকআপ গলে গলে পড়ছে ঘামের মধ্যে। এবার কতক্ষণ আর সাজগোজ কন্টিনিউ মানে মেনটেন করে থাকতে পারবো জানি না, ওই জন্য তাড়াহুড়ো করে তাড়াতাড়ি কয়েকটা ফটো তুলে নিলাম। তো তারপর যাচ্ছি একটু স্টলের দিকে। পকোড়া, চিকেন পকোড়া তো তখন দিয়েছিল, খেয়েছিলাম। এখন যাচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস নিতে, কেক নিতে, এগুলো এখানে স্টল থেকে দেওয়া হচ্ছিল। কোল্ড ড্রিঙ্কস আমি যদিও খুব একটা খাই না, খুব একটা পছন্দ করি না, কিন্তু এই গরমে আর কি করব, তাই একটু খেলাম। আর প্যান্ডেলের ভেতর না বন্ধ জায়গা রয়েছে, আর মানুষের ভিড়ের মধ্যে দেখবে বেশি গরম লাগে। আর আজকে গরম পড়েছিল সেরকম, বৃষ্টি বাদলা তো কিছুই হয়নি, প্রচন্ড ভ্যাপসা গরম ছিল একটা। ডাল নেবে ডাল ডাল একজন বসেছে পাতা লাগবে। এখন প্রায় রাত 12টা বাজতে যায়, না 12টা বেজেই গেছে বোধহয়। আমরা খেতে বসেছিলাম, নাজেহাল অবস্থা আমাদের গরমে, দেখেছো না মুখের অবস্থা, চোখ মুখ পুরো কালো হয়ে গেছি, ঘামতে ঘামতে পুরো কালো ভূত হয়ে গেছি, কারোর চেহারা আর ভালো নেই। যাই হোক, এই যে মেনু তো দেখিয়ে দিলাম কি কি মেনু ছিল, খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাব। তো ফ্রেন্ডস, এই যে বাড়িতে চলে এসেছি, এখন বেজে গেছে 12:30। আর খুব টায়ার্ড, এত গরম পড়েছিল না আজকে যে কি বলবো। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো